ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 8:30। তবে চলো সকাল 8:30 থেকে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমি আমার এই ব্লগটা এখান থেকেই শুরু করলাম। মাম্মাম ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে মুখ টুক ধুয়ে তারপর চলে আসলাম ওর জন্য আজকে টিফিন বানাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘাড়ে একটা গামছা, ওকে মুখটা ধুয়ে আমি আর একদম মানে ওর জন্য টিফিনটা বানাতে চলে এসেছি আর কি। তো যাই হোক, ওকে আমি ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, তারপর ওর টিফিনটা আমি গুছিয়ে নিচ্ছি। আর আজকে ওকে আমি টিফিনে দিয়েছি গোলা রুটি। স্কুল থেকে বলে দিয়েছেন যাতে এক ধরনের টিফিন যাতে রোজ না দিই। তো কাল আমি বিস্কিট, কেক আর অ্যাপেল দিয়েছিলাম, তো আজকে ভাবলাম যে একটু গোলা রুটি বানিয়ে দিই। রোজ একটা মাথায় টেনশন থাকে যে কী দেব, মানে আজকে কি দেব, তো কাল কি দেব আর কি, ওটা নিয়ে আমি ভাবতে থাকি। তো যাই হোক, দুষ্টুটাকে দেখো একদম রেডি, বিছানায় বসে বসে এখন ওরিও বিস্কিট খাচ্ছে। আর আমি ওর ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, টিফিন, তারপর ডাইপার আর এক্সট্রা আরেকটা জামা, তারপর জলের বোতল সব কিছু দিয়ে ব্যাগটা গুছিয়ে নিয়ে। আর ব্যাগের ভেতরে না বই খাতা কম থাকে, এইসব জিনিসপত্রই বেশি থাকে আর কি। যদিও মামামের বই খাতার তো খুব একটা বেশি দরকার নেই। গুড মর্নিং, কেমন আছো সবাই? মুগ্ধতার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও খুব ভালো আছি। তো তোমরা দেখতেই পেলে সকাল থেকে মামামের ব্রেকফাস্ট বানিয়েছি, ওকে রেডি করে তারপর স্কুলে নিয়ে দিয়ে চলে আসলাম। আর আজকে জানো তো আমার মানে দেখে খুবই ভালো লাগলো, মামাম কিন্তু আজকে এক ফোঁটাও মানে কান্নাকাটি করিনি। ওর যেই টিচার আসলো, টিচারের কুলে গিয়ে আমাকে বাই বাই বলছে। তো দেখে আমার খুবই ভালো লাগলো যে মেয়ে আমার আস্তে আস্তে বুঝতে শিখে গেছে আর কি, যে মাকে আর পাপাকে ছেড়ে মানে থাকা যায়। তো স্কুলেও মানে যেতে যেতে না ওর একটা অভ্যাস হয়ে গেছে। আর ওর টিচার ছাড়া আর অন্য কারো কাছেই কিন্তু যায় না সেভাবে। তা আমি যখন ওকে নিয়ে স্কুলে ঢুকি, তো ওখানে আয়া মাসি থাকে, সিকিউরিটি আঙ্কেল থাকে। তো ওনারা কী করেন, আমার থেকে ব্যাগ সবার থেকেই আর কি স্কুল ব্যাগ আর বাচ্চাদেরকে কোলে করে নিয়ে সিঁড়ি দিয়ে ওদের রুমে নিয়ে ঢুকিয়ে দেয়। তো আমার সাথেও সেইটাই মানে ওনারা করতে চান, মানে আমার থেকে তো স্কুল ব্যাগটা নিয়ে নেন, কিন্তু মাম্মামকেও কিন্তু ওনারা কোলে নিতে চান। কিন্তু ও তো মানে ওনাদের কোলে যাবেই না, ওনাদেরকে ও সহ্যই করতে পারে না, মানে যাবেই না। তো যাই হোক, কিন্তু আজকে দেখলাম ও ওর টিচারের কোলে গেল। আর তারপর আমি যখন চলে আসছিলাম না, আমাকে বাই বাই বলছিল। তো দেখে যাই হোক আমি খুব খুশি হয়েছি, খুবই ভালো মানে লাগলো। আর ম্যামকে বলে দিয়ে এসেছি যে যাতে ভালো করে টিফিনটা খাইয়ে দেয়। আজকে সকালেও কিছুই খাইনি, আমি একবার দুধ ওটস দিয়েছি, ওটাও ফেলে দিয়েছে। আবার দুধ আর প্রোটিন পাউডার দিয়েছি, সেটাও কিন্তু ফেলে দিয়েছে। তাতে করে আমার অনেক কাপড় জামা বেরিয়েছে, বিছানা চাদর কার্পেট সব কিছুই ধুতে হবে আর কি। তো কিছুই খেলো না আসলে। তো না খাওয়ার কারণও আছে, কারণ একটু সর্দি আর কাশি হয়েছে। আর কাশি হলেই না গলাতে একটু কফ মানে জমে থাকে, তো সেই কফের জন্যই না ও সকালের যে প্রথম খাবারটা ব্রেকফাস্টটা যখনই ওর কাশি হয় তখনই কিন্তু ফেলে দেয়। তো তারপরে আর কোনো অসুবিধা হয় না, কিন্তু ওই সকালের খাবারটাই কিন্তু ও ফেলে দেয়। তার জন্য কিছুই খায়নি, শুধু জল খেয়েছে। আর ওরিও বিস্কিটের যে ক্রিম থাকে, ও ক্রিম ও চেটে পুটে খেয়েছে, আর কিছুই খায়নি। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, টিফিন আমি দিয়েছি, তোমরা দেখতেই পেলে। ম্যামকে বলে দিয়ে আসলাম যাতে ভালো করে খাইয়ে দেয়। আর কালকে জানো তো ও মানে আমি ওকে টিফিন দিয়েছি, কেক দিয়েছি, বিস্কিট দিয়েছি, অ্যাপেল দিয়েছি স্লাইস করে কেটে, কিছুই খাইনি। ম্যামকে বললাম যে কেন কিছু খাইনি, ম্যাম বললো যে ও কালকে চিপস খেয়েছে, তো তার জন্য কিছু খাইনি। তো যাই হোক, আমি আরও ঘরে বসে বসে ওকে স্কুল থেকে এনে টিফিনটা খুলে দেখছিলাম যে ও কিছুই খায়নি, আমি চিন্তায় পড়ে গেছি। সেই সকাল 8:30টায় ওকে দুধ আর ওটস খাইয়েছি, আর এখন ঘড়ির কাঁটায় একটা, মেয়ে এখন অবধি কিছুই খায়নি। তো যাই হোক, কিছু না কিছু একটা ও স্কুলে খেয়েই নেয়। তো চলো, ঘড়িতে এখন 9:30 বাজবে করছে। প্রচুর কাজ। এক বালতি তো কাপড় আমি ভিজিয়ে গিয়েছিলাম, আর এখন বেড কাভার কার্পেট সবগুলোকে কাচতে হবে। প্রচুর কাজ, প্লাস ব্রেকফাস্ট বানাতে হবে, রান্নাবান্না করতে হবে, স্নান পুজো করে 12টার ভেতরে সব কিছু আমাকে শেষ করতে হবে। তো চলো আমি এখন দৌড়তে থাকি, আর আমার পেছন আমার সাথে তোমরাও দেখতে থাকো, চলো। আর এই তো এখন চলে আসলাম বিছানাটা গোছাতে। সকালের তো আশেপাশে সমস্ত কাজবাজ শেষ, কিন্তু যতক্ষণ না পর্যন্ত বাসি বিছানাটা না তুলছি না, ততক্ষণ মনে হচ্ছে যে যেন বাসি কাজ সম্পূর্ণই হয়নি। তো এই দেখো, বিছানাটা এখন গুছিয়ে নেব। আর আজকে তো আমি খুব খুশি মাম্মামকে দেখে, যে আজকে ও এক ফোঁটাও কান্নাকাটি করেনি, সুন্দর ও চলে গেছে ওর রুমের ভিতরে।
তো যাই হোক, আর আমাদের এখানে তো খুব একটা বেশি ঠান্ডা মানে মানে খুব একটা বেশি তো ঠান্ডা লাগে না, তো তার জন্য আমার সেই রকমভাবে ব্ল্যাঙ্কেট বলো বা লেপ বলো কিছু একটা সেভাবে ভাঁজ করতে হয় না, ওই একটা চাদর গায়ে দিলেই হয়ে যায় আর কি। তো আমার এখানে বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর টুকিটাকি কয়েকটা জামা কাপড়ও ছিল এখানে ভাঁজ করা, ভাবলাম সবগুলো উপরে তুলে রেখে দিই। আর কি হয় বলো তো, সময়ের কাজ যদি সময়ে করতে না পারি না, তাহলে দেখবে এই কাজগুলো মানে যেইভাবে রেখেছি সেগুলো এমনিতেই পড়ে থাকে আর কি। তো তার জন্য সব কিছু মানে বিছানা গোছানো শেষ, আশেপাশে সমস্ত কাজ শেষ, ঘরের কাজ শেষ, আর এখন চলে এসেছি রান্নাঘরে। আর এখন বানাবো মানে সকালের এখনও কিছু খাইনি, সকালের জলখাবারটা বানাতে হবে। তো আজকে ভাবছি একটু ঝাল সুজি করব, তার জন্য একটু পেঁয়াজ কুচনো, একটু শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়ে দিলাম কারি পাতা, আর যেটা মানে সব সময় থাকে না আর কি ঘরে, তো দেখলাম যে আজকে আছে, তো কেন না একটু ঝাল সুজিতে একটু কারি পাতা দিই। আর এই তো আমার একদম ঝাল সুজিটা একদম রেডি। আর আজকে জানো তো খুব সুন্দর সুন্দর সবজি দিয়েছে, দেখতে কিন্তু খুব মানে কালারফুল লাগছিল আর কি। খুব সুন্দর সবজি বলতে শুধু আলু আর একটু কড়াইশুঁটি আর একটু টমেটো দিয়েছি, মানে আর কি বলবো, একটু ফুলকপি হলেও ভালো হতো বা গাজরও হলে ভালো হতো। তো যাই হোক, মানে যেটাই ছিল সেটা দিয়েই বানানোর চেষ্টা করেছি আমি। আর একদম ঝরঝরে আমার একদম ঝাল সুজি হয়েছে। আর যতই কারি পাতা দিই না কেন, শেষে কিন্তু আমি একটু ম্যাগি মশলাও দিয়েছিলাম, যেটা না দিলে আমার একটুকু ভালো মানে লাগে না আর কি। তো ব্রেকফাস্টটা বানিয়ে আমি রেখে দিয়েছি, এখনও খাইনি। আর যদি না সকালে জলখাবারটা খেয়ে নিই, তারপর না ওই কাপড় কাচতে আমার একদমই ভালো মানে লাগে না আর কি। তো আগে ভাবলাম যে জামা কাপড়গুলো কেচে দিই, তারপর গিয়ে একদম ধীরে সুস্থিরে বসে সকালের ব্রেকফাস্টটা করব। আর এই তো জামা কাপড়গুলো কাচা ধোয়া হয়ে গেছে, আর একদম মেলে দিয়ে চলে আসলাম, আর এখন ব্রেকফাস্টটা নিয়ে বসবো আর কি। তো যাই হোক, খেতেও কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল, খুবই ভালো মানে হয়েছিল আর কি খেতে। তো এই পর্যন্ত তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও, তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আর অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাবার আগে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। আর আজকে একটু বানাচ্ছি শুটকি মাছের তরকারি, যেটা সিম মূলো আলু দিয়ে করছি আর কি। খুব মানে ঝোল ঝোল হবে না, একটু গা মাখা একটা তরকারি হবে, যেটা খেতে আমার ভীষণই ভালো লাগে। আর তার সাথে করব ডাল। ডালটা আমাদের জন্য না, একটু অল্প করেই ডাল করছি, যেটা মাম্মামের জন্য। আর আজকে একটা তরকারি করব, যেটা আলু আর ডিম দিয়ে একটু বড়া করে তারপর একটু তরকারি করব আর কি। অনেক দিন ধরে হাজব্যান্ড বলছিল, অনেক দিন ধরে বলতে ওই দুদিনেই ও বলেছিল যে এই তরকারিটা ওকে বানিয়ে দিতে, মানে খাওয়ার ইচ্ছে করছে। আর আমি ঠিক আছে করব, ঠিক আছে করে দেব বলতে বলতে না করাই হচ্ছিল না। আসলে কি বলো তো, এই ধরনের তরকারিটা করতে অনেকটাই সময় লাগে। আলুটাকে সেদ্ধ করো, ডিম দিয়ে তারপর মাখো, বড়া করো, তারপর তরকারি করো। তো তার জন্য আর করাই হচ্ছিল না। তো আজকে ভাবলাম না ফাইনালি আজকে করেই ফেলি, ওর যখন খেতে মানে ইচ্ছে করছে আর কি। তো প্রথমে আলুটাকে সেদ্ধ করে তারপর একটা ডিম দিয়ে দিলাম, তারপর নুন হলুদ আর একটু বেসন দিয়ে মেখে তারপর ওটাকে বড়া করব। বড়া করে তারপর মানে ঝোল করব আর কি, আলু দিয়ে আর কি। তো তোমরা যদি এই ধরনের তরকারি বানিয়ে কেউ যদি খেয়ে থাকো, তাহলে কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। তো ওদিকে আমার বড়াগুলো হচ্ছে, আমি এক ফোঁটাও সময় নষ্ট করব না। আর এই দিকে তরকারিটাও কিন্তু আমি বানিয়ে ফেলেছি, আর কোয়াশ আর আলু দিয়ে আজকে তরকারিটা করেছি। আর তরকারিতে ফোড়নে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে তারপর কোয়াশ আলুটাকে ভেজে নিয়েছি। তারপর বেসিক যেটা মশলা হয় আর কি, পেঁয়াজ লঙ্কা জিরে বাটা দিয়ে তরকারিটা করে ফেললাম। আর এই তো স্নান সেরে পুজোটাও দিয়ে দিলাম, আর তারপর চলে গেলাম মাম্মামকে স্কুল থেকে আনতে। আর মাম্মাম তো ঘরে এসে কি আনন্দ কি ফুর্তি আর কি বলবো আর কি। তো ওকে আমি স্নান টান করিয়ে দিয়েছি, চুলটাকেও বেঁধে দিয়েছি। আর দুষ্টু টিভি দেখতে দেখতে তো মানে কি করবে, ও নাচছে গাইছে, ওর তো আর কোনো কাজ নেই। তো এই দেখো ফাইনাল আমার তরকারির লুকটা, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। নামানোর আগে না আমি একটু ধনেপাতাও দিয়েছিলাম আর কি। আর এই যে আমার শুটকির তরকারিটা, আর তার সাথে করেছি ডাল,
আর মাম্মামকে তার সাথে একটু বেগুনও ভেজে দিয়েছিলাম। তো চলো দুপুরের ভাতটাও আমরা বেড়ে নিয়েছি। আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বাই।